সন্ধ্যায় যদি হালকা করে খিদে পায় তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আটা বা ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। খেতে অসাধারণ আর মুচমুচে ক্রিসপি, সত্যি চার সাথে কিন্তু একদম জমে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ। অল্প তেলে আর অল্প খরচেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, খেতে অনেক লোভনীয়। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। কি কি লেগেছে আমার এখানে। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে দিলাম 4 চা চামচের মতো। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঠান্ডা নর্মাল পানি ব্যবহার করছি। আমি এখানে একটু একটু করে পানি মিশিয়ে ভালো একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। এখানে বেশি একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। ডোটি এরকম হবে, শক্তও হবে না আর বেশি নরমও হবে না। তাই আমি একটু একটু পানি দিয়ে একটি পারফেক্ট খামির তৈরি করব। রুটির খামির যেরকম তৈরি করে তেমন একটি খামির তৈরি করব। অনেক সময় রুটির খামিরে গরম পানি ব্যবহার করা হয়। আমি এখানে কিন্তু মুচমুচে রাখার জন্য গরম পানিটা ব্যবহার করিনি, ঠান্ডা পানি দিয়ে এই রুটি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, একটি পারফেক্ট খামির তৈরি হয়ে গেছে, বেশি নরমও না আর শক্তও না। এখন ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নিব খামিরটি কিন্তু একটু ভালোই নরম সফট হবে আর বেলতে সুবিধা হবে। আজকে প্রথম ইউটিউবে ভিডিও দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এই যে পারফেক্ট কিন্তু একটি খামির তৈরি করে নিয়েছি। আমি 3 মিনিট পর ভালো করে আবার মথে নিব। 3 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। এভাবে রেসিপি তৈরি করে দেখুন, বাচ্চারা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এইখানে সর্বমোট আমার 7টি খামির হয়েছে। এই 7টি খামির আমি এখন রুটি তৈরি করে নিব। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে, টিস্যু যেরকম পাতলা থাকে তেমন পাতলা করে এই রুটিগুলো বেলতে হবে। একদম পাতলা করে বেলবো আমি।
7টি রুটি আমি এভাবে বেলে নিয়েছি। এখন একটি রুটি নিয়ে নিয়েছি, এর উপরে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখন বা ঘি ব্যবহার করতে পারেন। যদি বেশি স্বাদ মানে মজাদার খেতে চান তাহলে ঘি বা মাখন ব্যবহার করতে পারেন। আমার কাছে ঘি মাখন দুটো একটাও ছিল না, এর জন্য আমি তেল ব্যবহার করছি। এখন একটার উপরে আমি আরেকটা রুটি কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়েছি, এখন তেলের উপরে কিন্তু আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এই যে দেখুন, উপরে কিন্তু আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, আবার উপরে এইভাবে করে আবার রুটি দিয়ে দিব, আবার উপরে তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিব। এইভাবে করে 7টা রুটি আমি একসাথে এইভাবে করে দিয়ে দিব। একটা একটা করে দিব আর এইভাবে থাবড়িয়ে থাবড়িয়ে করে নেব। এই যে দেখুন, আবার একটি দিয়ে দিচ্ছে। এইভাবে করে 7টি রুটি আমি দিয়ে দিব। সাতটি রুটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ছুরির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নিব। বেশি মোটা করা যাবে না আর বেশি চিকনও করা যাবে না। এই যে দেখুন, সবগুলো কিন্তু এক সাইজে আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিতে হবে। আপনারা চাইলে পিৎজা কাটার মেশিন রয়েছে, ওইটা দিয়েও সুন্দর করে কাটতে পারেন। আমারও আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, এর জন্য আমি ছুরির মাধ্যমেই কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। কিন্তু এবার আমি হাতের সাহায্যে বটে নিব সুন্দর করে। দেখুন আমি কিভাবে করে এটাকে ভাঁজ করছি আর বটে নিচ্ছি। এভাবে করে বটে নিতে হবে। পিৎজা কাটার মেশিন দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর মতো কাটা যায়। ছুরির সাহায্যে একটু সমস্যা হয়। এইভাবে সবগুলো আমি ভাঁজ করে নেব, বটে নেব। সবগুলো হয়ে গেছে। এই যে একটি নিয়ে নিয়েছি, আমি ছোট করে রুটির মতো বেলে নেব। এখন এখানে নারকেল নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি। এখন নারকেল দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু সবজি দিয়েও তৈরি করতে পারেন, আলুর সবজি বা যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন, বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন। যে যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। এটা নারকেল বা খেজুরের গুড় দিয়েও আপনারা তৈরি করতে পারেন।
এভাবে করে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আমার কাছে নারিকেল চিনি দিয়ে খেতে ভালো লাগে, এর জন্য আমি নারিকেল আর চিনি দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, দেখুন হয়ে গেছে। খুবই মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় নারিকেল আর চিনি দিয়ে বানালে বেশি মজা লাগে সবজির চাইতে। এই যে দেখুন, এখন আমি অল্প তেলেই ভেজে নেব, বেশি একটি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই ভাজা যাবে এটা। আর অবশ্যই এটাকে লো হিটে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি লো হিটে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আর ভিতরে যে চিনিটি আমি ব্যবহার করেছি সেটাও সুন্দর মতো নারিকেলের সাথে একদম গলে মিশে যাবে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখুন আমি কিন্তু বেশি একটা লালচে টাইপেরও করিনি, একটু সাদা সাদা আছে। এটাই কিন্তু খেতে ভালো লাগে, বেশি লালচে করলে আবার কালার দেখতে ভালো লাগে না অত একটা, কারণ আমি লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এর জন্য এরকম কালারই রাখাটা খুব সুন্দর দেখা যাবে, তাই তুলে নিয়েছি। খুব মুচমুচে হয়েছে, এখনও অনেক গরম, নয়তো আপনাদের শব্দ শোনাতাম যে কত সুন্দর শব্দ, মানে ভাঙতে পারছি না, অনেক গরম। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।